আজকের ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অনেকেই আশ্চর্য হচ্ছেন এবং অনেকের মধ্যেই কৌতূহলও হচ্ছে। দুটোই হওয়া স্বাভাবিক। তার কারণ আমাদের জীবনে, আমাদের পরিবারে যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমাদের বাবা, মা, ভাই, বোন, দাদা, দিদি, কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা, হাজবেন্ড, ওয়াইফ, সন্তান, পুত্র, কন্যা, এরা কারা? এদের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কি? এরা কেনই বা আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়? আজকের ভিডিওয়ে গুরুত্বপূর্ণ একটি কাহিনী আপনাদের শোনাবো, যেই কাহিনীর মাধ্যমে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন। এবং আপনাদের বলে রাখি যে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে আমরা এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য হাজির করি। আপনারা সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে। আর এই ধরনের কন্টেন্ট একই জায়গায় পাওয়ার জন্য আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন। এবারে আসি আজকের ভিডিওতে। এবারে আপনাদের এক কৃষকের কাহিনী বলি এবং এক ব্যবসায়ের কাহিনী বলি। দুজনের কাহিনী খুব সম্পৃক্ত। একটি গ্রামে এক কৃষক ছিলেন। সেই কৃষকের পরিবার বলতে কিছুই ছিল না, তবে ওই কৃষকের অগাধ জমি জমা ছিল এবং যেই কারণে তার সম্পত্তিও প্রচুর ছিল। অন্যদিকে ওই গ্রামেই এক ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসায়ীর কিন্তু টাকা পয়সা ছিল না একদম, কিন্তু তার ক্ষুরোধার মস্তিষ্ক ছিল, যেই মস্তিষ্ক দিয়ে তিনি তার ব্যবসা কিন্তু ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারতেন। তবে টাকা না থাকার জন্য বা পুঁজি না থাকার জন্য তিনি ব্যবসাটা সেরকম ভাবে করতে পারছিলেন না। তো একটু বেশি লাভের আশায় এবং ব্যবসাকে বড় করার আশায় তিনি ওই কৃষকের সঙ্গে যোগাযোগ করেন। কৃষককে গিয়ে বোঝান যে দেখো, তোমার তো কেউ নেই, তুমি যদি তোমার ওই সম্পত্তি থেকে কিছু টাকা আমাকে ধার দাও, তাহলে আমি আমার ব্যবসায় সেটা খাটাতে পারি এবং সেই ব্যবসা থেকে যা লাভ হবে তার ভাগ অর্ধেক অর্ধেক হবে তোমার আমার মধ্যে। একজন চিকিৎসক তিনি প্রমাণ করেছেন যে পুনর্জন্ম, পরলোক নিশ্চিতভাবে আছে। সেই ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে নিচে লিংকও দিয়ে দেবো। তো কৃষক তাতে রাজি হয়ে গেলেন এবং তার জমি জমা যা ছিল সেগুলো সব বিক্রি করে তিনি একটা মোটা অঙ্কের টাকা ওই ব্যবসায়ীকে দেন তার ব্যবসার জন্য, এই শর্তে যে যা লাভ হবে সেই লাভ থেকে 50-50 শেয়ার হবে। যত উন্নতি হতে থাকলো, যত টাকা আসতে থাকলো, তত ওই ব্যবসায়ী কৃষককে ঠকাতে থাকলেন। কৃষককে তার হকের টাকা, যে অর্ধেক করে টাকা দেওয়ার কথা, 50% শেয়ার দেওয়ার কথা, সেটা দিচ্ছিলেন না। কৃষক কয়েকদিনের মধ্যেই সেটা বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি সেই ব্যবসায়ীর সঙ্গে একটু তর্কাতর্কিও হয়ে গেল তার, এবং ঝামেলাও হয়ে গেল। এবারে এই নিয়ে দুজনের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হলো। তা সেই হতে 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 একটা সময় সেই মনোমালিন্য চরম পর্যায়ে পৌঁছায়। এরপর কৃষক হতাশ হয়ে, তিনি তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছেন, হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন একদিন এবং সেই সময় দেখলেন তার সাধের প্রিয় যে ফুলের বাগানটি, সেই বাগানটি তার আরেক প্রিয়, তার গাভীটি, সেই গাভীটি তছনছ করে দিয়েছে, ফুল খেয়ে নিয়েছে, একেবারে সব গাছ মুড়িয়ে দিয়েছে। তো এতে করে ভীষণ রকম রেগে যান ওই কৃষক। তারপর তিনি মারতে উদ্যত হন ওই গাভীটিকে, যদিও সেই গাভীটি তার শিং দিয়ে গুতিয়ে ওই কৃষককে মেরে ফেলে। তারপরে কয়েকদিন পর সেই প্রভুর মৃত্যুর জ্বালা সহ্য করতে না পেরে, সেই বেদনা সহ্য করতে না পেরে গাভীটিরও মৃত্যু হয়। এরপর ব্যবসায়ী ভাবলো যে এবারে আমার রাস্তা পুরো ফাঁকা, আর কেউ নেই, ওই কৃষকের পরিবার বলে কিছু নেই, কেউ আমার কাছে ভাগ চাইতে আসবে না। খুব খুশি হলো সেই ব্যবসায়ী। তারপর ওই ব্যবসায়ীর বাড়িতে তার সংসারে এলো তার পুত্র সন্তান, মানে তার স্ত্রীর কোল আলো করে পুত্র সন্তান জন্ম নিল। তো সেই সন্তানকে বড় করলেন, মানুষ করলেন। তো সাধারণত যেরকম গ্রামে হয়ে থাকে, অল্প বয়সেই সন্তানদের বিয়ের একটা প্রচলন থাকে। তো সেই রকম ভাবে সন্তানকে ব্যবসার কাজে নিযুক্ত করার আগে ভাগে তিনি তার পুত্রকে বিয়ে দিলেন, বিবাহ দিলেন। এবারে কি হলো, হঠাৎ করে এই বিয়ের পরপরই হঠাৎ করে সেই পুত্র সন্তান, ওই ব্যবসায়ীর পুত্র, তার শরীর ভীষণ খারাপ হতে থাকলো। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো শুরু করলেন, শহরের হাসপাতালে নিয়ে গেলেন, সেখানে ডাক্তার দেখালেন, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে ডাক্তার জানিয়ে দিলেন যে আপনার পুত্র সন্তান আর বেশি দিন বাঁচবেন না। তারপর লোকমুখে শুনতে শুনতে এক বৈদ্যর খোঁজ পেলেন ওই ব্যবসায়ী। তিনি কি করলেন, সেই বৈদ্যর কাছে গেলেন। সেই বৈদ্য 100 টাকা নিলেন এবং তাকে একটি ওষুধ দিলেন, বললেন যে এই ওষুধটি আপনার সন্তানকে খাওয়ান, সুস্থ হয়ে উঠবে।
তবে যেই না সন্তানকে 100 টাকার ওষুধ খাওয়ালেন ওই ব্যবসায়ী, সঙ্গে সঙ্গে ওই সন্তানের মৃত্যু হলো, মানে তার পুত্র সন্তান চলে গেল। কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ী। হায় রে, কি হবে এবার? আমার এই ব্যবসা কে সামলাবে? আমার উত্তরাধিকার কোথায় পাবো আমি? এই রকম নানান চিন্তায় নিমজ্জিত হয়ে পড়লেন ব্যবসায়ী। তারপর উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকলেন। সেই সময় এক সাধু বাবা, এক তপস্বী, তার সঙ্গে দেখা হয়ে গেল ব্যবসায়ীর। ব্যবসায়ী তার পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন যে, সাধু বাবা, আমার চরম সর্বনাশ হয়ে গিয়েছে। তখন সাধু বাবা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বললেন, আমার পুত্র সন্তান মারা গিয়েছে। তখন সাধু বাবা বললেন, আচ্ছা, তুমি ওই কৃষকের থেকে টাকা নিয়েছিলে, তাকে ঠকিয়েছিলে, তখন তো তুমি খুব খুশি হয়েছিলে। তখন ওই ব্যবসায়ী বললেন যে, হ্যাঁ, হয়েছিলাম। একটু অবাকই হলেন ওই ব্যবসায়ী, সাধু বাবা কি করে জানলেন? তারপর ওই সাধু বাবা জিজ্ঞাসা করলেন, যখন ওই কৃষক মারা গেলেন তখন তো তুমি আরো খুশি হয়েছিলে। তখন তিনি বললেন যে, হ্যাঁ, খুশি হয়েছিলাম। পুত্র সন্তান হলো তোমার, তখন তো তোমার খুশির আর ঠিকানা নেই। বলল, হ্যাঁ, আমার খুশির কোনো ঠিকানা ছিল না। তখন সাধু বাবা বললেন যে, তুমি যে কৃষককে ঠকিয়েছো, যেই কৃষকের মৃত্যু হয়েছে, সেই কৃষক তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে তোমার বাড়িতে। তারপর জিজ্ঞাসা করলেন যে, এটা না হয় আমার পাপের ফল, কিন্তু যে মেয়েটিকে আমি বৌমা করে এনেছি তার কেন এরকম শাস্তি পেতে হচ্ছে? সে কেন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে? তখন সাধু বাবা বললেন যে, ওই কৃষকের একটি গরু ছিল, যে গরু গুতিয়ে দেওয়াতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। পরে ওই গরুটিরও মৃত্যু হয়। সেই গরুটি তোমার বৌমা রূপে তোমার পরিবারে এসেছিল। সে নিজের প্রভুকে এরকম ভাবে আঘাত করেছিল, যেই কারণে তার মৃত্যু হয়। সেই কারণে এই কষ্টটাও তাকে ভোগ করতে হলো। সাধু বাবা বোঝালেন, যত টাকা পয়সা তুমি ওই কৃষকের থেকে নিয়েছো, ততটাই টাকা পয়সা তোমার খরচ হয়েছে তোমার সন্তানকে মানুষ করতে, তাকে শিক্ষা দিতে, তাকে কলেজে পড়াতে এবং তার চিকিৎসা করাতে। বাকি ছিল পাওনার 100 টাকা, যে 100 টাকা তুমি ওই বৈদ্যর কাছে ওষুধ কেনার জন্য দিয়েছিলে। ব্যাস, সব হিসাব পাওনা গন্ডা মিটে গেল। আর তোমার যেই কষ্ট, এই কষ্ট তোমার পাওনা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বলছেন যে, কখনো অসত্য, মিথ্যাচার এসবের মধ্যে পড়বে না, কোনো প্রলোভনে পা দেবে না, সৎ পথে থাকবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কর্মফল, সেই কর্মফলের জন্য আমাদের কোনোদিনও কাঁদতে হবে না। এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।